সুপ্রিয় দর্শকবৃন্দু, এই এত মানুষ এত উৎসব কিন্তু কোনো মারামারির জন্য নয়। এটি হচ্ছে মাছ ধরার উৎসব। গ্রামের সবাই একত্রিত হয়ে আজকে মাছ ধরার উৎসব হবে। দেখুন কিভাবে তারা একত্রিত হয়ে মাছ ধরেন। আর গ্রামে যারা এভাবে একসঙ্গে মাছ ধরেছেন, বিভিন্ন কেউ জাহিজাল নিয়ে, কেউ আঞ্চলিক ভাষায় আমাদের এখানে খুসুন জাল বলে, কেউ অন্য মাছ ধরার সরঞ্জাম নিয়ে যেভাবে মাছ ধরেছেন আপনারা কমেন্টে জানাবেন। আর এখানকার মাছ ধরার ভিডিওটি দেখতে থাকুন। দেখুন সবাই একসঙ্গে হয়ে কিভাবে মাছ ধরছে। আর যারা এই মাছ ধরার যে এই যন্ত্রটির নাম না জানেন কিংবা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মাছ ধরার অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন। দেখুন এই লোকটি কত বড় একটি মাছ কিন্তু ধরে ফেলেছে এবং সেটি তার ব্যাগে ঢোকাচ্ছে। দেখুন সবাই উঠাচ্ছে, নামাচ্ছে। বিশেষ করে এই যন্ত্রটি দিয়ে কিন্তু পাহাড়ি অঞ্চলে মাছ বেশি ধরা হয়। তো আপনারা যারা এই যন্ত্রটি দিয়ে মাছ ধরেছেন কিংবা কখনো দেখেননি বা নাম জানেন সেটিও কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন এই লোকটি বোধহয় বড় একটি মাছ পেয়ে গেছে। দেখুন কত বড় একটি মাছ, সে কিন্তু তার ঝুলিতে মাছটি ঢুকিয়ে ফেলেছে। সবাই একসঙ্গে উৎসব মুখর পরিবেশে একত্রিত হয়ে কিভাবে আন্তরিকতার সঙ্গে মাছ ধরছে। দেখুন এক অনন্য দৃষ্টান্ত, অনন্য কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। খুবই আনন্দের একটি বিষয়। আর এরকম মাছ ধরা দেখাও কিন্তু আনন্দের। আমাদের আশেপাশে এলাকায় কিংবা কোথাও যদি মাছ ধরার এরকম উৎসব হয় বা মাছ ধরে, তখন কিন্তু চারপাশে অনেক লোক এসে জড়ো হয় মাছ ধরা দেখার জন্য। কারণ মাছ ধরতে যেমন মজা, তেমনি মাছ ধরা দেখতেও কিন্তু অনেক আনন্দের বিষয় আছে। দেখুন এই লোকটি আরও কত বড় একটি মাছ ধরে ফেলেছে। দেখুন মাছটি লাফাচ্ছে। এরকম কিন্তু এখানে প্রত্যেকে যারা আছে তারাই কিন্তু মাছ ধরে ফেলেছে। মাছ একের পর এক ধরতেছে। দেখুন উপরে থেকে বিভিন্ন লোকজন এই মাছ ধরা দেখতেছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে তারা মাছ ধরছে। আর এই পদ্ধতিতে আপনারা কখনো মাছ ধরেছেন কিনা সেটিও জানাবেন। আমাদের গ্রামের বাড়িতে আগে প্রায় এরকম মাছ ধরার উৎসব হতো। পুকুরে বাড়িতে 8টা 9টা 10টা ঘর থাকতো, তার মাঝে একটা পুকুর। ওই পুকুরে বছরে একবার কি দুইবার উৎসব করে বাড়ির সবাই একত্রিত হয়ে মিলেমিশে তারপরে মাছ ধরতো। বিভিন্ন জাল নিয়ে অন্যান্য উপায় অবলম্বন করে এই মাছ ধরা হতো। উৎসবের সাথে মাছ ধরা হতো এবং সব মাছ ধরা শেষে তারপরে কিন্তু ভাগাভাগি করে যার বাড়িতে তার মাছ নিয়ে যেত এবং একটা আনন্দের মুহূর্ত তৈরি হতো। এবং দূরে ওই পুকুরের অংশীদারিত্ব যাদের আছে তারা যদি দূরেও থাকতো, মাছ ধরার দিনের কথা তাদেরকে জানিয়ে দেওয়া হতো এবং ওই দিন বাড়িতে আসার কথা বলে দেওয়া হতো। কিন্তু এখন আর এরকমটা দেখা যায় না, কেননা এখন জায়গা সম্পত্তি সবাই যে যার ভাগাভাগিতে ব্যস্ত এবং নিজেদের মতো করে গোছানোতে ব্যস্ত। তো এই মাছ ধরার উৎসবটি দেখুন এবং আপনারা যদি এরকম অভিজ্ঞতা আপনার জীবনে থেকে থাকে সেই আনন্দটুকু উপভোগ করুন। দেখুন এই দুই ভাই অনেক বড় দুটি মাছ ধরেছে এবং সেটা তাদের ঝুলিতে পুড়ছে। দেখুন একের পর এক চেষ্টা করে যাচ্ছে সবাই মাছ ধরার এবং অসংখ্য মাছ কিন্তু পাচ্ছেও তারা। দেখুন নানা ধরনের মাছ। সম্ভবত এই পুকুরে শুধু এমনি মাছ না, এই পুকুরে মাছ চাষও করা হয়েছিল, সেই মাছও কিন্তু এই পুকুরে আছে। সাধারণত আমাদের গ্রামের বাড়িতে যে মাছগুলো ধরা হতো সেগুলো কিন্তু চাষের কোনো মাছ ছিল না, প্রাকৃতিকভাবে যে মাছগুলো আসে। সাধারণত সে পুকুরে বেশিরভাগই থাকতো শোল মাছ, টাকি মাছ, তারপরে আপনার অনেক সময় বিভিন্ন ঘের কিংবা পানিতে ভেসে অনেক সময় জড়ো হয়ে আসতো কাতল মাছ পাওয়া যেত। তবে গ্রামে ও সময় বোয়াল মাছ পাওয়া যেত, চিতল মাছও পাওয়া যেত, বড় বড় ফলি মাছ, নানান ধরনের মাছ
পাওয়া যেত। তবে এখানকার অনেকেই এখন চাষের মাছ, প্রাকৃতিক মাছ খুব কমই পাওয়া যায়, কেননা আমাদের কারেন্ট শক দিয়ে মাছ ধরার প্রবণতা বেশি বেড়ে গেছে। আসুন আমরা সচেতন হই, কারেন্ট শক দিয়ে বা কারেন্টের মাধ্যমে আমরা যে মাছ ধরি সেটা থেকে বিরত থাকি। দেখুন, কারেন্ট শক দিয়ে যদি আপনারা মাছ ধরেন, সেক্ষেত্রে আপনি শুধু যে মাছটা ধরতেছেন সেই মাছটারই যে ক্ষতি হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার কারণে অনেক ছোট ছোট মাছ যাদের বড় হবার কথা, পরবর্তীতে তারা পোনা ছাড়বে এবং সেই পোনা থেকে আরও মাছ হবে, বংশবিস্তার এরকম বাড়তেই থাকবে, সেই ভবিষ্যৎ প্রজন্মগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে ধীরে ধীরে আমাদের মাছের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তো আসুন আমরা এই পদ্ধতি অবলম্বন করা থেকে বিরত থাকি, কেননা তাহলে দেখা যাবে আমরা ছোটোবেলায় যে মাছগুলো দেখে আসছি সেই মাছই কিন্তু আমরা এখন আর পাচ্ছি না। তো ভবিষ্যতে আমাদের সামনে কিন্তু আর কোনো মাছই আমরা দেখতে পাবো না, প্রাকৃতিক কোনো মাছ। কেননা আমাদের বাপ, চাচা, দাদারা যে পরিমাণ মাছ দেখেছে, আমরা কিন্তু সেই পরিমাণ মাছ দেখতে পাচ্ছি না। তেমনি আমরা যতটুকু দেখছি, আমরা যদি এখন সচেতন না হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এটুকু মাছও দেখতে পাবে না। তো আসুন আমরা সচেতন হই এবং মাছের বংশ বিস্তারে সাহায্য করি। না হয় একদিন শুধু পানি থাকবে, তাও বিষাক্ত, কিন্তু আমরা আর মাছ, কোনো ধরনের প্রাকৃতিক মাছের স্বাদ কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না। যেমন শোল মাছ, টাকি মাছ, বাইলা মাছ, ফলি মাছ, এগুলো সংখ্যা এমনিতেই কমে গেছে এবং আমরা সচেতন না হলে এর পরিমাণ আরও কমতে থাকবে। যদি আমরা এখনই সচেতন হই, তাহলে আমরা মাছকে বাঁচাতে পারবো। দেখুন, বোয়াল মাছ, চিতল মাছ, এগুলো তো এমনিতেই এখন আর পাওয়া যায় না। তবে যেটুকু পাওয়া যায় সেটুকু আমরা সচেতন না হলে সেটুকুও পাওয়া যাবে না। মাছের আবাসে, বংশবিস্তারে তাদেরকে সহায়তা করতে হবে, তাহলেই আমরা তাদের ভোগ করতে পারবো। নতুবা চিরকালের মতো অকালে হারিয়ে ফেলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাছ কী জিনিস, বিশেষ করে প্রাকৃতিক মাছ, তা জীবনে চোখেও দেখবে না। দেখুন, এরকম পুকুরে একসঙ্গে হয়ে মাছ ধরার মজাই আলাদা। গ্রামবাসীরা একত্রিত হয়ে সবাই আনন্দ উদযাপন করে, দেখুন এই লোকটি আরও কত বড় একটি মাছ ধরেছে। তো আপনারা যারা এভাবে একত্রিত হয়ে গ্রামে মাছ ধরেছেন এবং মাছ ধরার অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন সবার মাঝে। আর ভালোবাসা জানবেন, ভালোবাসা জানাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।